হিঙ্গলগঞ্জে ভোররাতে ভয়াবহ আগুন, পুড়ে ছাই দোকানঘর ও দুটি দোকান। ভোররাতে নিরাপত্তা ভেঙে হিঙ্গলগঞ্জে ঘটল ভয়াবহ অগ্নিকাণ্ড। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জের দুলদুলি গ্রাম পঞ্চায়েতের শিববাড়ি এলাকায় এক গ্রিলের দোকানে আগুন লেগে মুহূর্তেই ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ভোররাতে আচমকা আগুন লেগে পুড়ে ছাই হয়ে যায় দোকান ঘরের ভেতরে থাকা দুটি মোটর বাইক, গ্যালেন্ডার মেশিন সহ গ্রিল তৈরির বিভিন্ন সামগ্রী। প্রথমে অন্ধকারে আগুনের ঘটনা কারো নজরে না এলেও সকালে স্থানীয়রা দোকান থেকে ধোঁয়া বের হতে দেখেন। খবর দেওয়া হয় দোকানের মালিককে। শাটার খুলতেই দেখা যায় ভেতরে থাকা সমস্ত কিছুই পুড়ে গিয়েছে। প্রাথমিকভাবে অনুমান, ঘটনার খবর পেয়ে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা এসে বৈদ্যুতিন সংযোগ পরীক্ষা করেছেন। এই অগ্নিকাণ্ডে প্রায় 2 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। হঠাৎ এই ঘটনায় শিববাড়ি এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, আগুন নেভানোর জন্য স্থানীয়রা নিজেরাই জল ও বালি দিয়ে চেষ্টা করলেও আগুনের তীব্রতা বেশি থাকায় সবকিছু শেষ হয়ে যায়। দোকানের মালিকের আর্থিক ক্ষতির কারণে পরিবারে উদ্বেগের ছায়া নেমে এসেছে। প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত দোকান মালিকের পাশে দাঁড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা। পাশাপাশি বাজার এলাকায় নিরাপত্তার স্বার্থে হাতে প্রয়োজনীয় অগ্নি নির্বাপন ব্যবস্থা রাখতে হবে বলেও দাবি উঠছে। এ বিষয়ে দোকান মালিক লিখিত অভিযোগ দায়ের করেন হিঙ্গলগঞ্জ থানায়। গ্রামে অনুমণ্ডলের দোকান ঘরে গত রাত্রে দোকান বন্ধ ছিল। একটা বাইক জ্বলে গেছে, দুটো বাইক জ্বলে গেছে, গ্রিল মেশিন, গ্রাইন্ডার মেশিন সব জ্বলে গেছে। কিন্তু কীভাবে দেখতে পেলো সকালে এসে যখন দরজাটা খুলে তখন দেখছে ওর ভিতরে আগুন জ্বলছে বা ধোঁয়া বেরোচ্ছে। কিন্তু গাড়িটা কালকে চালানো হয়নি। কারেন্টের দিক দিয়ে কারেন্টের অফিস থেকে লোকজন এসেছিলো, তারাও বলছে এতে কোনো ফল্ট নেই। কিন্তু কিছু কি হয়েছে সবাই দেখছে। আশা করছি 1-1.5 লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। কীভাবে দেখছেন কীভাবে গ্রামের লোকজন সবাই আছে, দেখছে কিছু কি হতে পারে না হতে পারে, কীভাবে মিসফায়ার হয়েছে। কারেন্ট অফিস থেকে লোকজন ডাকা হয়েছে, তারা এসছে, চেক করেছে। আমি একটা গ্যারেজ মিস্ত্রি, আমি নিজে গাড়িটার বিষয়ে জানলাম শুনলাম, কিন্তু গতকাল গাড়িটা চালানোই হয়নি। তাহলে মিসফায়ারটা কীভাবে হয় এটা সবাই দেখার পরে বলা হবে কি হয়েছে না। কী নাম? আমার নাম পলাশ মণ্ডল, বাড়ি লেবুখালি। টাকার থেকে আমার মোটরসাইকেলের একটা ছোট্ট গ্যারেজ আছে। খুললাম তখন দোকান পুরো ছাই হয়ে আছে। এবার তারপর থেকে সব লোকজন আসলো, এসে দেখলো এই অবস্থা। এখন থানায় গিয়েছে বা অভিযোগ জানাতে। কত টাকা হতে পারে? তাই 1 থেকে 1.5 লাখ টাকা মতো। কী পড়ে গেছে? বাইক পুরো একদম পুরো ছাই হয়ে গিয়েছে। আর মেশিন ছিল প্রচুর, মেশিনগুলো সব পুরো ছাই হয়ে গিয়েছে। কোথায় এটা? এটা ক্যাটাচ্ছা গ্রিলের দোকান, শিববাড়ি মোড়ের আগে। কী নাম তো? সুদীপ মণ্ডল। বাবার নাম? অনুপ মণ্ডল। आप देख रहे हैं न्यूज UNI। क्या ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज UNI। न्यूज UNI हम जियो टीवी, ई बाबा, हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम। अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक কাটচাড়া খালের উপর সেতু নির্মাণের দাবি, মিলেছে আশ্বাস, হয়নি সমাধান। চরম সমস্যায় বহু মানুষজন।
ঝাড়গ্রাম ব্লকের বাদগোড়া অঞ্চলের কাঠচাড়া খালের ওপর থাকা সেতুটি 2004 সালে বন্যার ফলে ভেঙে গিয়েছে। তারপর থেকেই বিচ্ছিন্ন যোগাযোগ। এলাকার বাসিন্দারা বারবার ওই এলাকায় সেতু নির্মাণের দাবি জানালেও আজও পর্যন্ত শুধু আশ্বাস মিলেছে, কিন্তু কাজের কাজ হয়নি। ওই এলাকায় সেতুটি নির্মাণ হলে বাদগোড়া অঞ্চলের সাথে মানিকপাড়ার যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে এবং বাদগোড়া অঞ্চলের মেটাল, তল মেটাল, জামবেদিয়া সহ বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা খুব কম সময়ে মানিকপাড়ায় যাতায়াত করতে পারবে। আবার মানিকপাড়া এলাকার বাসিন্দারা ওই এলাকা দিয়ে খুব কম সময়ে ঝাড়গ্রাম আসতে পারবে। তাই ওই এলাকায় সেতু তৈরি না হওয়ায় ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা। বিজেপির যুব মোর্চার ঝাড়গ্রাম জেলার সভাপতি রাজেন হেমব্রম বলেন, বাদগোড়া অঞ্চলটি তৃণমূল কংগ্রেসের দখলে রয়েছে, তা সত্ত্বেও ওরা সেতুটি নির্মাণ করার জন্য কোনো উদ্যোগ গ্রহণ করেনি। আসলে কাটমানি ছাড়া ওরা কোনো কাজ করতে চায়নি, তাই ওই এলাকায় সেতু নির্মাণ হয়নি। এর জবাব 2026 সালের বিধানসভা নির্বাচনে এলাকার বাসিন্দারা দেবেন। ঝাড়গ্রাম পঞ্চায়েত সমিতির সহসভাপতি বন্দনা সিট বলেন, বিষয়টি আমার জানা নেই, আমি খোঁজ নিয়ে দেখব এবং স্থানীয় প্রধান এবং প্রশাসনের নজরে বিষয়টি আনব। আমরা দাবি করছি যে পুরনো যে ব্রিজটা ভেঙে পড়েছে 2004 সালে জলে প্লাবিত হয়ে এটা ভেঙে পড়েছিল। ভাঙার ফলে যাতায়াতের অসুবিধা হচ্ছে। দীর্ঘদিন ধরে আমরা প্রশাসনকে, জনপ্রতিনিধিকে বলা হয়েছে, জনপ্রতিনিধি আসে, দেখে আবার চলে যায়, বলে হ্যাঁ এবারে করে দেবো, এবারে করে দেবো। তো এখনো পর্যন্ত এই ব্রিজটা এখন আমাদের করে দেয়নি। আমরা চাইছি পুনরায় এই ব্রিজটা হোক, মানিকপাড়া যাতায়াতে আমাদের সুবিধা হবে। এটাই হচ্ছে আমাদের মানিকপাড়া যাতায়াতের পথ। কোন জায়গায়, কি নাম? এটা হচ্ছে তোমার মেটাল খাল, খালের উপরে এই ব্রিজটা আছে। তাহলে কিভাবে এখন যাতায়াত হচ্ছে? এখন ওই সামনে যে জল আছে, জল পেরিয়ে যাওয়া হয়। জীবনে ঝুঁকি থাকে, জীবনে ঝুঁকি তো জল হলে জীবনে সাইকেল মোটরসাইকেল ডুবে যায়, সাইকেল কাঁধে নিয়ে পেরাতে হয়। কি চাইছেন? আমরা চাইছি পুনরায় ব্রিজটা হয়ে যায়, তা এটাই আমরা চাইছি। এলাকায় তো প্রতিশ্রুতি বারবার আসে, বারবার জনপ্রতিনিধিরা আসে যে এইবারে হয়ে যাবে, এইবারে হয়ে যাবে। সেই আমরা 2000 ইয়ে থেকে দেখছি যে এইবারে হয়ে যাবে, এইবারে হয়ে যাবে, তো এখনো পর্যন্ত হয়নি। কি নাম আপনার? অনিমেষ বাড়ি। যাতায়াতে খুবই অসুবিধা হয়। আমাদের এখানে দোকান আছে ডুমুরিয়াতে, আমার বাড়ি হচ্ছে জামবেদা। তো যাতায়াতের জন্য ব্রিজটা আগে যখন ছিল, বাবা আসতো তখন তার সুবিধা হতো, কিন্তু তারপরে ছোট থেকে দেখছি ব্রিজটা ভাঙা, আমাদেরকে এই জল দিয়ে যাতায়াত করতে হয়, অনেকই অসুবিধা হয়। গাড়ি চলাচল করে? গাড়ি চলাচল করে, কিন্তু বর্ষার সময় হয় না, খুবই অসুবিধা হয়। জল জমে যায়। সাইকেলে আসি, সাইকেলও ওই কাঁধে করে নিয়ে পেরাতে হয়। এই দুর্ঘটনা ঘটার সম্ভাবনা? হ্যাঁ হ্যাঁ, জীবনের একটা ঝুঁকি থাকে। ঝুঁকি নিয়েই তোমাদের? হ্যাঁ, ঝুঁকি নিয়ে আসতে, তাছাড়া তো আর কোনো উপায় নেই না। সবাই আসে, শুনেছি বলে যে করে দেওয়া হবে, কিন্তু তারপর তো আর কোনো দেখছি না যে করছে বলে। কি নাম তোমার? সঞ্জয় মানা। आप देख रहे हैं न्यूज UNI। Well-Known Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance, etc. For further details, contact us. न्यूज UNI हम जियो TV, बाबा, हरे कृष्णा 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 हरे 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 राम रॉक TV, और प्ले ऑन TV पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें।
साल में एक দোকান বসানোকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। বসিরহাট পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের ঘটনা। দীর্ঘ 40 বছর ধরে বসিরহাট 1 নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন দপ্তরের পার্শ্ববর্তী এলাকায় বেশ কিছু ব্যবসায়ী দোকানদারি চালাতো। তারপর সেই দোকান সেখান থেকে খালি করতে হবে এমনটাই আদেশ আসে বসিরহাটের দক্ষিণ বিধানসভার তৃণমূলের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় ও 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের। এরপর ব্যবসায়ীরা দোকান তুলতে নারাজ। তাদের পাশে এসে দাঁড়ায় বসিরহাট পৌরসভার চেয়ারম্যান ও উত্তর 24 পরগনা জেলার RTA সদস্য সুরজিৎ মিত্র। তারপর শুরু হয় দুই গোষ্ঠীর মনোমালিন্য। এই ঘটনা গড়ায় আদালত পর্যন্ত। তারপর ওই স্থানে ব্যবসায়ীরা অস্থায়ীভাবে ব্যবসা শুরু করে। সেই চায়ের দোকানে চা খেতে আসে সন্ধ্যার পর বসিরহাট তৃণমূলের টাউন সভাপতি অভিজিৎ ঘোষ। সেই সময় কাউন্সিলর ও কাউন্সিলরের প্রতিনিধি সহ একাধিক মহিলা ও বেশ কিছু দুষ্কৃতী হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায় টাউন সভাপতির ওপর, এমনটাই অভিযোগ করে। গুরুতর আহত অবস্থায় লুটিয়ে পড়ে মাটিতে। সঙ্গে সঙ্গে এলাকার মানুষজন ছুটে এসে তাকে উদ্ধার করে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা তাকে প্রাথমিক চিকিৎসার পর জানায় মাথায় গুরুতর আঘাত এবং বুকে চোট রয়েছে, তাকে হাসপাতালে ভর্তি হতে হবে। এরপর ওই হাসপাতালে নিয়ে আসা হয় ওই এলাকার এক ব্যবসায়ীকে। তাকেও লাঠিসোঁটা দিয়ে বেধড়ক মারধর করা হয়। আহত টাউন সভাপতি অভিজিৎ ঘোষ বলেন, আমি কিছু বুঝে ওঠার আগে বেশ কিছু দুষ্কৃতীরা এসে আমার উপরে হামলা চালায় এবং ব্যাপক পরিমাণে এলোপাথারি মারধর করা হয়। তারপর আমি জ্ঞান হারাই। অন্যদিকে পাল্টা অভিযোগ নিয়ে হাসপাতালে বুকে ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হলেন কাউন্সিলর প্রতিনিধি অরিন্দম গোলদার। তিনি বলেন, টাউন সভাপতি এবং তার দলবল আচমকা আমার ওপর হামলা চালায়। তারা সেখানে বসে মদ্যপ অবস্থায় ছিল। আমি সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম 21শে জুলাইয়ের প্রচারে। সেই সময় আমার উপরে অকথ্য ভাষায় গালিগালাজ, সঙ্গে আমার কাউন্সিলর মনিকা সোম গোলদারকেও রিয়াদ করা হয়নি, তার ওপরেও হামলা চালায়। অভিযোগ পাল্টা অভিযোগ নিয়ে টাউন সভাপতি বনাম কাউন্সিলর প্রতিনিধি হাসপাতালে চিকিৎসাধীন। সন্ধ্যে 7টা সাড়ে 7টা নাগাদ আমি আমার যে পাড়ায় আড্ডা মারি বসিরহাট কদমতলা মোড়ে, সেখানে আমি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলাম। হঠাৎ ওই ওয়ার্ডের কাউন্সিলর মনিকা সোম গোলদার এবং ওনার হাজব্যান্ড অরিন্দম গোলদার, তারা বেশ কিছু লোকজন নিয়ে, কিছু দুষ্কৃতী কিছু নিয়ে আমি বসে রয়েছি। হঠাৎ আমার ওপরে অ্যাটাক করে, আমাকে চট থাপ্পড় ফেলে দেয় কাদার ওপরে। কিছু দুষ্কৃতীকে নিয়ে এসেছিল, তারা মেশিনপত্র দিয়েছিল। যিনি কাউন্সিলর মনিকা সোম গোলদার, তিনি নিজে টুল তুলে লাঠি দিয়ে আমার বুকে মেরেছে। আমার এখনও বুকে পেন হচ্ছে। বিভৎস নোংরামি, অকথ্য খিস্তি খাস্তা। এবং আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, আমি বসিরহাট শহরের টাউনের প্রেসিডেন্ট। আজকে আমি শুধু বেঁচেছি, বসিরহাটের মানুষ আমায় ভালোবাসে। সাধারণ মানুষ দেখতে পেয়ে ঘিরে আমাকে উদ্ধার করে এনেছে, তা না হলে তো বাঁচতাম না। সব দুষ্কৃতীদের নিয়ে এসেছি, মেশিন লাঠি, টোটাল নেতৃত্ব দিয়েছে মনিকা সোম গোলদার এবং তার হাজব্যান্ড। আমি জানি না কোনো উদ্দেশ্য, আমি তার কোনো প্রিভিয়াস কোনো ব্যাপার নেই, তার সাথে আমি আলাপই করি না। আমার দলের সে কাউন্সিলর, কিন্তু তার আমি আলাপই করি না, মুখ দর্শনও করি না। এবং এই সমস্ত বিষয়টা ঘটেছে বসিরহাটের বিধায়ক ডক্টর সপ্তর্ষি ব্যানার্জির নেতৃত্বে। সে আজকে বিগত বেশ কিছুদিন ধরে এই জিনিস তৈরি করছে উদ্দেশ্যপ্রণীতভাবে, কোনো কিছু ছাড়াই। আমি বসে রয়েছি দোকানে এবং তার অফিস, MLA-র অফিস থেকে এই জিনিসটা টোটাল মনিটরিং হয়েছে। এবং এই ঘটনার পরে সমস্ত অ্যান্টি সোশ্যাল এবং ওই মনিকা সোম গোলদার এবং অরিন্দম গোলদার, তারা সমস্ত মস্তান গুন্ডাদেরকে নিয়ে গিয়ে MLA-র বাড়িতে শেল্টার নিয়েছে। না, গোষ্ঠীদ্বন্দ্বের কোনো বিষয় নেই এতে। এটা ইন্টেনশনালি দলকে অপমান করার জন্য। হ্যাঁ, বিধায়ক এই কাজ করেছে। বিধায়কের কাছের কাউন্সিলর, মানুষ তার সাথে নেই, মাটির তলা থেকে পা সরে যাচ্ছে, সে নোংরামি করছে। সেটা আমার নিজের হোম ওয়ার্ড, সেখানকার সাধারণ মানুষ আজকে আমাকে বাঁচিয়েছে, আমার ওয়ার্ডের যারা দীর্ঘদিন আমাকে চেনে। সেখানে মেশিন নিয়ে এসছে, রড এনেছে, লাঠি এনেছে, বেঞ্চ তুলে, অকথ্য খিস্তি খাস্তা। কাউন্সিলর নিজে লাঠি দিয়ে আমাকে মারছে, বেঞ্চ তুলে আমার মাথায় মেরেছে। আমি হাত দিয়ে সেভ করেছি, আমার এখনও বুকে হাতে পেন হচ্ছে। আমি দলকে জানিয়েছি, আমার সর্বোচ্চ এই জেলার নেতা ইতনদাকে আমি জানিয়েছি, আমি সরোজ ব্যানার্জিকে জানিয়েছি, আমার বসিরহাটে আমার অভিভাবক, আমার নেতা বাদল মিত্রকে জানিয়েছি, আমি পুলিশ প্রশাসন SP সাহেবকে জানিয়েছি। আমি আপনাদের কাছে করজোরে অনুরোধ করছি,
বাংলার মুখ্যমন্ত্রী যে কষ্ট করে এই দলটাকে তৈরি করেছে, কিছু অসভ লোক এই এমএলএর মদতে বসিরহাটের রাজনীতিটাকে নোংরামি করে দিচ্ছে, দলটাকে শেষ করে দিচ্ছে। এর বিচার পুলিশ প্রশাসন অবিলম্বে নেয় এবং এই অন্যায়কারী যারা দুষ্কৃতী, এই কাউন্সিলর সমেত তার ব্যবস্থা যেন করা হয়। আমার দলের কাউন্সিলর অন্যায় তো অন্যায়। আমি স্টেট ফরওয়ার্ড ছেলে, আমি দীর্ঘদিন এর আগে আমি যুব প্রেসিডেন্ট ছিলাম শহরে, আমি দীর্ঘদিন, আপনারাও সবাই আমাকে চেনেন। আমার প্রতিবাদ করতে কি বলতে কোনো প্রতিবাদই না, এবং ওই তার সাথে সাথে ওখানকার যে দোকানদারগুলো দোকান করে, যারা সারাদিন 2-4টে চা বিক্রি করে তাদের রুজি রোজগার করে, সেই দোকানগুলোকে ভাঙচুর করেছে কাউন্সিলর নিজে, তার টাকা পয়সা লুট করেছে, দোকানগুলোকে মেরে দরজা বন্ধ করে তালা মেরে দিয়েছে, সমস্ত দোকান থেকে লুট করেছে 4 থেকে 5টা দোকানে। আমার সাথে তার কোনো, আমি তার মুখ দর্শন করি না। আমি বসিরহাটের বিধায়ক, এত নোংরা, তার মুখ দর্শন করি না, তার কাউন্সিলরও মুখ দর্শন করি না। আমি তো নিজেই জানি না। আজকে তো আমাকে ওয়ার্ডের মানুষ দীর্ঘদিন অভিজিৎ কিরাম ছেলে জানে, তারাই আমাকে আজ রেস্কিউ করে এনেছে। আমার সারা বসিরহাটে আজকে 1000 লোক ছেলে জগড় হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমার সব জুনিয়র ছেলেরা তারা এসছে। আপনার নাম পড়ছে? আমার নাম অভিজিৎ ঘোষ, আমি বসিরহাট শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি। आप देख रहे हैं न्यूज UNI। Wellman Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, personal loan, business loan, loan against property, credit card, car loan, SME loan, insurance, etc. न्यूज UNI हम जियो टीवी, ई बाबा, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम हरे राम। अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक হাইকোর্টের নির্দেশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে খোলা তৃণমূল ছাত্র সংসদ কার্যালয়। রাজ্যে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে বারবার উঠেছে প্রশ্ন। গত কয়েক বছরে রাজ্যের প্রায় কোনো কলেজ ও বিশ্ববিদ্যালয়েই ছাত্র সংসদ নির্বাচন হয়নি। এমনকি অ্যান্টি র্যাগিং কমিটি নিয়েও উঠেছে প্রশ্ন। এ বিষয়ে আদালতের দৃষ্টি বারবার আকর্ষণ করেছিলেন আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার হাইকোর্টে চলা সেই জনস্বার্থ মামলায় বিচারপতি উচ্চ শিক্ষা দপ্তরকে ইউনিয়ন রুম বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। যতদিন না পর্যন্ত ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে ততদিন পর্যন্ত রাজ্যের সব কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ইউনিয়ন রুম তালাবন্ধ থাকবে বলে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। কিন্তু হাইকোর্টের সেই নির্দেশকে কার্যত বুড়ো আঙ্গুল দেখিয়েই শুক্রবার সকাল থেকে অবাধে খোলা থাকলো দুর্গাপুরের সরকারি মহাবিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের কার্যালয়। সকাল থেকেই কলেজের ইউনিয়ন রুমে হাজির তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা, চলছে কাজকর্ম। যদিও সাফাই গিয়ে দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের নেতা শুভ্রজ্যোতি মজুমদার বলেন, এখনও অবধি কোনো লিখিত নির্দেশ আসেনি আমাদের কাছে। তাছাড়া কলেজের প্রিন্সিপাল স্যার এই বিষয়ে কিছুই বলেননি, তাই ইউনিয়ন কার্যালয় খোলা আছে। যদি কার্যালয় বন্ধের কোনো নির্দেশ আসে তবে নিশ্চয়ই কার্যালয় বন্ধ রাখা হবে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অশোক ভট্টাচার্য জানান, কলেজের অধ্যক্ষ ছুটিতে থাকায় আপাতত কলেজের দায়িত্বে আছি। আমার কাছে এখনও অবধি এই সংক্রান্ত কোনো নির্দেশ আসেনি, তাই আমি কিছু করতে পারিনি। প্রসঙ্গত উল্লেখ্য, চলতি মাসে কসবার্গ আইন কলেজে এই এক আইন ছাত্রীর গণধর্ষণের ঘটনায় তোলপাড় শুরু হয় রাজ্যে। ঘটনায় গ্রেপ্তার হয় এক তৃণমূল ছাত্রনেতা ও তার শাগরেদ। এরপর থেকেই কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ইউনিয়ন কার্যালয় নিয়ে সুর চড়াতে থাকেন বিরোধীরা।
ইউনিয়ন কার্যালয়ে মদ, গাঁজা থেকে শুরু করে অস্ত্র রাখার সঙ্গীন অভিযোগ তোলে বিরোধীরা। এরপরে বৃহস্পতিবার আপাতত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন কার্যালয়ে তালা ঝোলানোর নির্দেশ দেওয়া হয় হাইকোর্টের তরফে। সেটা কিন্তু আমি কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারবো না। মানে আপনি শুধু টিভিতে দেখেছেন? হ্যাঁ, আমি শুধু পার্সোনালি কালকে দেখেছি। শুনেছিলেন কালকে ওই শুনলাম যে হাইকোর্ট থেকে এরকম একটা অর্ডার দিয়েছে সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুম বন্ধ রাখতে। আজকে তো ইউনিয়ন খোলা আছে। খোলা আছে সেটা আমি তো ধরুন আমি ওই যে বললাম আমার ইমপ্লিমেন্ট করার কিন্তু মানে ইট ইজ নট মাই জুরিসডিকশন, ইট ইজ মাই বিয়ন্ড জুরিসডিকশন। আমি কিন্তু এই কলেজের প্রিন্সিপাল। আপনার কাছে কোনো ইনফরমেশন কিছু না 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 কোনো সিদ্ধান্ত নেওয়ার না আমার ক্ষমতা নেই। মানে এবং এটা মানে এই স্বল্প 2-4 দিনের চার্জে থেকে এটা কেউ করতে পারেন না। ঠিক আছে, ঠিক আছে। আমার নাম অশোক ভট্টাচার্য। অশোক? হ্যাঁ, আমি অশোক ভট্টাচার্য। আমি এখন তো আমি শুনলাম আপনারা এসেছেন, কিন্তু আমি যেহেতু ক্লাসে ছিলাম। না না, নির্দেশ অমান্য নয়। দেখুন, হাইকোর্ট নির্দেশ দিয়েছেন হায়ার এডুকেশন ডিপার্টমেন্টকে, কিন্তু আমাদের কাছে এখনও অবধি প্রিন্সিপাল স্যার কোনো নোটিশ দেননি, বা হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট কলেজকে এখনও সেরকম কিছু লিখিত বা অফিসিয়ালি কোনো নোটিশ দেননি, এটা আমরা জানি। সেই জন্য এখনও খোলা আছে। যদি হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট আমাদেরকে কিছু জানিয়ে দেয়, যেহেতু এটা দুর্গাপুর গভর্নমেন্ট কলেজ, এটা সরকারি সম্পত্তি, আমরা অবভিয়াসলি বন্ধ রাখবো, আমাদের কোনো অসুবিধা নেই। কী নাম আপনার? শুভজ্যোতি মজুমদার। आप देख रहे हैं न्यूज UNI। क्या? ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज UNI। न्यूज UNI हम जियो टीवी, ई बाबा, हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक ভোট পরবর্তী হিংসায় সিবিআই এর দায়ের করা মামলায় এই রাজ্যে প্রথম মালদায় সাজা ঘোষণা। অভিযুক্ত প্রাক্তন স্কুল শিক্ষক তথা তৃণমূল নেতার যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করলেও অতিরিক্ত দায়রা আদালতের দ্বিতীয় বিচারক রাজীব সাহা, সেই সঙ্গে 50,000 টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ওই নির্যাতিতা পরিবারকে 3 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য 2021 সালের 5ই জুন মালদার মানিকচক থানা এলাকায় 4র্থ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগ উঠেছিল ওই তৃণমূল নেতার বিরুদ্ধে। 2021-এর বিধানসভা ভোট পরবর্তী রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিজেপি সমর্থিত এই পরিবারের নাবালিকা সদস্যকে ধর্ষণ করেছিল ওই তৃণমূল নেতা বলে জানান সিবিআই পক্ষের আইনজীবী অমিতাভ মৈত্র। হাইকোর্টের নির্দেশে 50টি মামলার দায়িত্ব নিয়েছিল সিবিআই। তার মধ্যে প্রথম এই রাজ্যের মালদায় আজ সাজা ঘোষণা হলো। এদিকে কোর্টের এই রায়ে খুশি নির্যাতিতার পরিবার। কি বলবেন? 4 বছর হয়ে গেল আমার মেয়ের সর্বনাশ যে করেছে, ওর আজকে সাজা হয়েছে। আমি আজকে অনেক খুশি আছি। কি সাজা শুনলেন? যাবজ্জীবন? যাবজ্জীবনের জন্য সাজা হয়েছে। খুশি আপনি? ওয়েস্ট বেঙ্গলে 55টা পোস্টপোল ভায়োলেন্স মামলা হয়েছিল হাইকোর্টের নির্দেশে। তার মধ্যে প্রথম পোস্টপোল ভায়োলেন্সের আজকে রায়, মানে সেন্টেন্স আজকে ঘোষণা হলো। এটা পক্সো মামলা। তাতে আসামি রফিকুল আলায়েজ ভেলু, ওকে লার্নেড কোর্ট লাইফ কনভিকশন দিলেন এবং 3 লাখ টাকা ক্ষতিপূরণ স্টেট ফান্ড থেকে যাতে
ভিকটিমকে দেওয়া হয় সেটারও নির্দেশ দিয়েছেন এবং 50,000 টাকা ফাইন করেছেন আসামির উপর। 50,000 টাকা যদি না দিতে পারে অনাদায়ে আরো 6 মাস জেলের রায় উনি দিয়েছেন। এই কেসে কতজন সাক্ষী ছিল? এই কেসে 22 জন সাক্ষী দিয়েছিল। 22 জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতেই কোর্ট গত 2 তারিখে সাজা ঘোষণা করেছিল। আজকে কনভিকশন সেন্টেন্সটা দিলেন। আপনাদের তরফ থেকে কি সাজা আবেদন করছেন? আমরা সর্বোচ্চ সাজা চেয়েছিলাম এবং এই যে 6 পক্ষতে যেটা সর্বোচ্চ সাজা আছে প্ল্যানেট কোর্ট সেটা মেনে সমাজের কথা চিন্তা করে প্ল্যানেট কোর্ট লাইভ কনভিকশন দিয়েছে। आप देख रहे हैं न्यूज UNI। Well-Known Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance, etc. For further details, contact us. न्यूज UNI हम जियो टीवी ई बाबा हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक ফের নানুরে বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য এলাকায়। নানুরের নতুন ডাঙ্গা গ্রামে গত শনিবার উপপ্রধানের বাড়ি লক্ষ্য করে বোমাবাজির ঘটনায় বুধবার অভিযুক্ত মন্টু আলী ও আলো শেখ নামে 2 ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের আদালতে তোলা হলে আদালত 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। সেই পুলিশ হেফাজতে অভিযুক্তদের জেরা করে আলো শেখের কাছ থেকে জানা যায় থুপসারা অঞ্চলের বামুনিয়া গ্রামের অজয় নদীর পাড়ে 20টি তাজা বোমা রাখা রয়েছে। এরপর পুলিশ সেই তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সংশ্লিষ্ট এলাকায় তল্লাশি চালিয়ে বোমাগুলি উদ্ধার করে বোম স্কোয়াডে খবর দেয়। শুক্রবার ঘটনাস্থলে বোম স্কোয়াডের আধিকারিকরা এসে উদ্ধার হওয়া বোমাগুলি নিষ্ক্রিয় করে বলে এদিন সন্ধ্যায় জানান নানুর থানার পুলিশ। তবে কে বা কারা ওই স্থানে ফের বোমা মজুত করছিল তা নিয়ে তদন্ত শুরু করার পাশাপাশি এলাকায় শান্তি বজায় রাখতে বাড়ানো হয়েছে পুলিশের নজরদারি। आप देख रहे हैं न्यूज UNI। Well-Known Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, personal loan, business loan, loan against property, credit card, car loan, SME loan, insurance, etc. न्यूज UNI हम जियो टीवी ई बाबा हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube
और फेसबुक पर फॉलो करें। साल में एक চাকু মারার অভিযোগ উঠল পকেটমারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কোচবিহার MJN মেডিকেল কলেজ ও হাসপাতালের বহির্বিভাগের ঠিক সামনে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। জানা গেছে আহত ব্যক্তির নাম এতোয়ার হক। তিনি দীর্ঘদিন যাবতে কোচবিহার MJN মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের সামনে পানের দোকান করত। তবে শুক্রবার সন্ধ্যায় কেউ বা কারা তার পেটে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে, ফলে সে গুরুতর আহত হয় এবং কোচবিহার MJN মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করানো হয় এবং সেখানে সে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার পর খবর দেওয়া হয় তার বাড়ির লোককে, অর্থাৎ এতোয়ার হকের বাড়ি আত্মীয় পরিজনদের, এবং তার বাড়ির আত্মীয় পরিজন শুনতে পারে এরকম একটি ঘটনা। এতোয়ার হকের ছেলে আজিনুল হক জানান যে তাদের বাড়ি কোচবিহার পোশারি হাটের বড়াইবাড়ি এলাকায়। তার বাবা দীর্ঘদিন যাবৎ হাসপাতালের বহির্বিভাগের সামনে পানের দোকান করে আসছেন, আর এরকম ঘটনার আগে কখনো ঘটেনি। এবার প্রথম এরকম ঘটনা ঘটায় তার বাবার সঙ্গে। তার অভিযোগ ওখানকার পকেটমারেই কাজ করেছে। এই বিষয়ে আহত এতোয়ার হকের স্ত্রী জানান যে তারা জানতেনই না এই ঘটনা ঘটেছে। এতোয়ার হকের পাশে জুতোর দোকান তাদের তড়িঘড়ি আসতে বলে, এই জন্যই তারা এদিন হাসপাতালে আসেন এবং এসে এই দৃশ্যটি দেখেন। আমি যেটা জানতে পারলাম, আমার বাবা ওখানে খাড়া হয়েছিল দোকানের সামনে আউটডোরে ওখানে, ঠিক আছে। ওরা আমার বাবাকে মানে চাকু দিয়ে মারছে, পকেট মার। কেন মারলো সেটা মনে করো আমরা তো জানি না, আমি তো ওখানে ছিলাম না। আমার বাবা ওখানে মোটামুটি তোমার 7-8 বছর ধরে দোকান করতেছে। চাকু মারলো পকেট মার। ওরা পকেট মানুষের সেন্টাই করে, ওরা সেন্টাই গাড়ি। ওখানে আমার বাবার দোকানের পাশে এক মহিলা ওখানে দোকান করে, ঠিক আছে, জুতোর দোকান করে। ওরাই পরে আমার বাবা তো দৌড়ে আসতেছে, তারপরে ওরা আমার বাবার পিছনে আসছে। ঘটনা হচ্ছে আউটডোরের সামনে। বা আমার বাবা ভাগার দোকান করে। এখন আমার বাবা একটু সিরিয়াস আছে, পুলিশ প্রশাসন এখানে আসছে, ঠিক আছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানাচ্ছে কেস করা হবে কেস এইভাবে। আমার বাবার অবস্থা বর্তমান খারাপ আছে, সিরিয়াস। এতোয়ার হক বাড়ি আমার পশারিহাট বড়াইবাড়িতে বাড়ি। হ্যাঁ, ওখান থেকে এসে প্রতিদিনে দোকান করতো আমার বাবা। এরকম ঘটনা আমি আর আগে কখনো দেখি নেই আমার বাবার। আমার নাম আজিনুল হক। আমার বাবার মোটামুটি 35-36। কি জানতে পারলেন? আমি তো কিছুই জানতে পারলাম না। একজনে ফোন করি কল যে এমন মাথা ঘুরি পড়ে গেছে, আসিয়ে দেখি চাকু মারছে। কে বললো মাথা ঘুরে পড়েছে? ওই যে একসাথে থাকে না, পানির দোকান করে, একসাথে থাকে। ওটা একটা বউ আছে, জুতের দোকান করে। ওই বউটি ফোন করিয়ে কল যে তোমার দেওয়ানি এমন হয়ে গেছে, টপ করে আইসো, মাথা ঘুরি পড়ে গেছে। আসিয়ে দেখি এই অবস্থা হয়েছে, চাকু মারছে। পকেট মারা হবে, দারু খাইছে। না, কোনো কিচ্ছু করে না। আজ মেলা দিন থাকি গিয়ে মনে করো কুচবেড়ের ব্যবসা করে আউটডোরের সামনাতে। কোনো কিচ্ছু কারোর সাথে ঝগড়া কাজিয়ে কিচ্ছু করে না। আজ হঠাৎ করে এমন করলি। আজিমে বিবি। এতোয়ার হক, পশারিহাট বড়াইবাড়ি। आप देख रहे हैं न्यूज UNI। क्या? ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज UNI। न्यूज UNI हम जियो TV, ई बाबा,
कृष्ण हरे 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 राम Rock TV और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्ण 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक মাসিক বেতন 15,000 টাকা, সরকারি ছুটি, কর্মরত অবস্থায় মৃত্যুকালীন বীমা সহ মোট 6 দফা দাবিকে সামনে রেখে ফের পুরুলিয়ার রাজপথে আশা কর্মীরা। এদিন পুরুলিয়ার যুবলী ময়দান থেকে একটি বিশাল মিছিল করে প্রথমে জেলা শাসক ও পরে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে বিক্ষোভের পাশাপাশি স্মারকলিপি জমা দিলেন পুরুলিয়া জেলা আশা কর্মীরা। আশা কর্মীদের দাবি বর্তমানে তাদের সাম্মানিক ভাতা 5,250 টাকা, যা বাড়িয়ে 15,000 টাকা করতে হবে। সরকারি ছুটি দিতে হবে। কর্মরত অবস্থায় মৃত্যু হলে পরিবারকে 5 লক্ষ টাকার বীমা দিতে হবে এবং 4 মাসের বকেয়া ইনসেন্টিভ অবিলম্বে মিটিয়ে দেওয়ার দাবি তোলা হয় এই দিনের এই কর্মসূচিতে। তাদের আরও অভিযোগ, ইনসেন্টিভ টাকাও ভাগে ভাগে দেওয়া হচ্ছে, ফলে সম্পূর্ণ টাকা হাতে পাচ্ছেন না বহু আশা কর্মী। সরকার বাজেটের সময় 6 মাস আগে আশা কর্মীদের জন্য মোবাইল ঘোষণা করেছে, কিন্তু 6 মাস পার হয়ে গেলেও এখনও তারা মোবাইল হাতে পাননি। বিক্ষোভরত আশা কর্মীদের বক্তব্য, স্বাস্থ্যকর্মীদের সমতুল্য কাজ করলেও স্বাস্থ্যকর্মীদের মর্যাদা তারা পাচ্ছেন না। তাই আশা কর্মীদের পূর্ণ স্বাস্থ্যকর্মীর মর্যাদা দিয়ে শ্রমিক মজুরি হারে মাসে 26,000 টাকা দেওয়ারও দাবি তোলেন তারা। অবসরের পর আর্থিক সাহায্য 1 বছরেরও বেশি দেরিতে মিলছে, এই অভিযোগও উঠেছে। আশা কর্মীদের আক্ষেপ, মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি সত্ত্বেও তাদের ন্যায্য দাবি পূরণ হচ্ছে না। কেন্দ্র সরকারও তাদের কথা ভাবছে না বলে ক্ষোভ উগরে দেন তারা। তাদের হুঁশিয়ারি, সরকার যদি দ্রুত তাদের দাবি না মানে তাহলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। চালিয়ে যাচ্ছেন, জেলা থেকে কলকাতা আন্দোলন পৌঁছাচ্ছেন, কি লাভ হচ্ছে? লাভ বলতে আমরা হয়তো কোনো সময় কোনো দাবি, যেমন আমাদের রিটায়ারমেন্ট যেটা অবসরকালীন আমাদের ভাতা কিছুই ছিল না। আমরা এর আগে দেখেছি অনেক ICDS বা আশাকর্মী এখনও রিটায়ার করছে, তারা 1 পয়সাও পায়নি শুধু হাতে। তো আমরা দীর্ঘদিন আজকে আন্দোলন করার ফলে আমরা সেই দাবিটা আদায় করতে পেরেছি সরকারের কাছে 5 লক্ষ টাকা। কিন্তু সেই 5 লক্ষ টাকাটা সরকার দিতে অনেক গড়িমসি করছে। আজকে একটা ICDS আজকে আশাকর্মী আজকে রিটায়ার করছে, সেটা 1 বছর পর সেই টাকাটা দেওয়া হচ্ছে। আমরা সেই দাবিটা করছি যেন তাকে 1 মাস 1.5 মাসের মধ্যে দেওয়া হয়, কারণ সে যদি টাকাটা কোনো কাজে হয়তো সে 1 বছর নাও বেঁচে থাকতে পারে। মানুষের তো জীবনের কোনো দাম নেই এখন, আমরা বুঝতেই পারছি। কিন্তু তাতে যদি সেই টাকাটা সে নিজে যদি না ব্যবহার করতে পারলো বা নিজে করতে পারলো, তাহলে কি দাম? তাহলে আমরা চাইছি সরকার তাতে যদি সাথে সাথে দেওয়া হয়। আজকে আমাদের যে আশাকর্মীদের মৃত্যুকালীন টাকাটা সরকার ঘোষণা করেছিল, মাননীয় মুখ্যমন্ত্রী নিজে মুখে ঘোষণা করেছে, কিন্তু এখনো পর্যন্ত সেটা কার্যকর না। আজকে আমাদের আশাকর্মীরা ডিউটিকালীন আমাদের অন ডিউটি ড্রেস পরে রাস্তায় অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, কিন্তু আপনারা বিশ্বাস করুন তার পরিবার একটা টাকাও পাচ্ছে না। তাহলে আমরা সেই দাবিগুলো করছি আজকে। দাবি আমাদের ন্যূনতম বেতন আমরা 15,000 টাকা, আমাদের 26,000 টাকা বেতন কেন্দ্র সরকারের কাছে করা আছে, কিন্তু আমরা ন্যূনতম এখন চাইছি 15,000। কারণ 5,000 টাকায় এই বাজারে আজকে যেখানে 20 টাকা কেজি আলু, সামান্য যে আলু ভাতে ভাত খাবেন সেটাও 20 টাকা কেজি। আজকাল তেল 150 টাকা 200 টাকা কেজি। হ্যাঁ, তাহলে আমরা সেই দাবিগুলো হচ্ছে যাতে আমাদের বেতন ন্যূনতম 15,000 টাকা বাড়ানো হয়, যাতে একটা পরিবার খেয়ে দিয়ে মানে আলু ভাতে ভাত মাড়া ভাত খেয়েও বেঁচে থাকতে পারে। আমার নাম অর্চনা খান, আমি পুরুলিয়া জেলার সম্পাদিকা। आप देख रहे हैं न्यूज UNI। Well-Known Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance, etc. For further details, contact us. न्यूज UNI हम Jio TV ई बाबा
कृष्ण कृष्ण हरे 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 राम Rock TV और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्ण 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक আসন্ন মহরম উপলক্ষে পুরুলিয়া জেলার বাঘমুন্ডি থানায় শান্তি বৈঠক অনুষ্ঠিত হলো। মহরমে যাতে কোনো রকম অশান্তি বা অপ্রীতিকর ঘটনা না ঘটে তা নিশ্চিত করতেই শুক্রবার বাঘমুন্ডি থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো বৈঠক। আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন বলরামপুর সিআই তথা বর্তমান বাঘমুন্ডি থানার ইনচার্জ বাপ্পা মিত্র, অন্যান্য পুলিশ আধিকারিকরা এবং থানার অন্তর্গত বিভিন্ন মহরম কমিটির সদস্যরা। বৈঠকে মহরম উৎসব এবং শোভাযাত্রা উপলক্ষে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার ওপর জোর দেওয়া হয়। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সকলকে সহনশীলতা ও সম্প্রীতির পরিবেশ বজায় রেখে উৎসব পালনের আহ্বান জানানো হয়। স্থানীয় মহরম কমিটির প্রতিনিধিরাও প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সহযোগিতার আশ্বাস দেন। থানায় আসন্ন মহরম উপলক্ষে একটি শান্তি বৈঠক আয়োজন হয়েছিল, আপনারা ছিলেন সেখানে। কি বার্তা দিয়েছে পুলিশ? সেখানে পুলিশ বার্তা দিয়েছে, পুলিশ প্রধান ছিল আমাদের সিআই সাহেব এবং জয়দেব বাবু। তাতে বার্তা দিয়েছে যাতে শান্তিভাবে প্রোগ্রাম পেরায়, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। তাতে আমাদের সাথে কিছু বাঙালি সমাজও থাকে, তার কিছু মালমাল হওয়ার কোনো ইয়া নেই আছে। তাতে বাঘমুন্ডি, ঘোড়াবান্ধা, সিন্দ্রি, বীরগ্রাম, বুড়ুমদা এবং সিরকাডি, পাটাংশ সবগুলাই ছিল। কি কি আলোচনা হয়েছে? মূলত আলোচনা এটাই হয়েছে তাতে শান্তিভাবে প্রোগ্রাম পেরাই, কোথাও কোনো যেমন ইয়া হয়নি, সাথে নিয়ে স্বেচ্ছাসেবক সাথে থাকবে। কি বলবেন পুলিশ প্রশাসনকে? পুলিশ প্রশাসনকে আমরা ধন্যবাদ জানাবো, তাতে ওনারা সহযোগিতা ঠিকভাবে করে। আপনার পরিচয়? আমার পরিচয় মহরম কমিটির সদস্য। কি নাম? জাকির আনসারি। आप देख रहे हैं न्यूज UNI। Wellman Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, personal loan, business loan, loan against property, credit card, car loan, SME loan, insurance, etc. न्यूज UNI हम जियो टीवी ई बाबा, हरे कृष्ण 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 हरे 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 राम रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्ण 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक 9 জুলাই ধর্মঘটের সমর্থনে এসে বিস্ফোরক মোহাম্মদ সেলিম। কর্মক্ষেত্রে 17 দফা দাবি আদায়ের সমর্থনে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহ যৌথভাবে দেশজুড়ে আগামী 9 জুলাই সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে।
তারই সমর্থনে শুক্রবার বিকেলে দুর্গাপুরের সকল কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের তরফে একটি পদযাত্রা সংগঠিত হয়। এই পদযাত্রাটি দুর্গাপুরের ভিরিঙ্গি মোড় থেকে শুরু হয়ে পাঁচমাথা মোড়ে এসে শেষ হয়। এই পদযাত্রায় নেতৃত্ব দেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। এছাড়াও উপস্থিত ছিলেন আইএনটিইউসির সাধারণ সম্পাদক রজত দীক্ষিত, আইএনটিইউসির কার্যকরী সভাপতি পরেশ কর্মকার, আইএনটিইউসির সম্পাদক মণ্ডলীর সদস্য দীপঙ্কর দুবে সহ ট্রেড ইউনিয়নের অন্যান্য নেতাকর্মীরা। সিপিআইএমের রাজ্য সভাপতি মোহাম্মদ সেলিম জানান, শ্রমকোড বাতিল, শ্রমিকদের নানান দাবি দেওয়া, কর্মক্ষেত্রে শ্রমিকদের বকেয়া আদায় সহ 17 দফা দাবিতে এই ধর্মঘট। এছাড়াও কৃষকদের ফসলের দাম বাড়ানো, বেকার যুবক যুবতীদের কাজ দেওয়ার দাবিও তোলা হবে এই ধর্মঘটে। কসবা আইন কলেজ প্রসঙ্গে সরকারকে ভিত্তে ছাড়েননি তিনি বলেন, কোনো কলেজেই নির্বাচন হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায় বেআইনি কাজকর্ম চালানোর জন্য গুন্ডা, বদমাশ আর ধর্ষকদের সেখানে নিয়োগ করছে। শুধু কসবা ল কলেজ নয়, রাজ্যের সর্বত্রই থ্রেড কালচার চলছে। কিন্তু তাই বলে পড়ুয়ারা কেন এর খেসারত দেবে? সব কলেজের পঠন পাঠন এবং শিক্ষা ব্যবস্থা পুনরায় ফিরিয়ে আনতে হবে। যেসব কলেজে নির্বাচন হয়নি সেই সব কলেজগুলোতে ছাত্র ইউনিয়নের কার্যালয়ে তালা ঝোলানোর নির্দেশ দিয়েছে আদালত। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় আদালতের নির্দেশ মানে না। যদি মানত তাহলে এতদিন ডিএ ঠিকই দিয়ে দিত। অন্যদিকে বিজেপিকে কটাক্ষ করতেও ছাড়েননি তিনি বলেন, শ্রমিক ভট্টাচার্য বিজেপিতে আছে বোঝা গেল, কিন্তু দিলীপ ঘোষ তো হাফ বিজেপি আর হাফ তৃণমূল। এই দলের নেতাদের নিজেদের কথাই মেলে না। গ্যারান্টি নেই, সেরকম সব জায়গায় ঠিকা আর কন্ট্রাক্ট, ঘন্টা কোনো ঠিক নেই। 8 ঘন্টার জন্য লড়াই হয়েছিল, এখন 12 ঘন্টা বলছে। তারপরে ছেলেমেয়েরা কাজ পাচ্ছে না, বেকার, তাদের কাজের দাবি। কৃষক ফসলের দাম পাচ্ছে না, তাদের দাবি। মজুরির দাবি, ন্যূনতম মজুরির দাবি। এই লড়াই নিয়ে গোটা দেশ এককাট্টা হয়েছে এবং মানুষ, ছোট ব্যবসায়ী, দোকানদার সবাইকে আমরা আবেদন জানিয়েছি সমর্থন করার জন্য। কি এসে যায় তাতে? কে তৃণমূল, কে বিজেপি? উনি এখনো বিজেপিতে আছেন, এটুকু বোঝা গেল সভাপতি হয়েছে। নাহলে দিলীপ ঘোষ দেখছো হাফ বিজেপি হাফ তৃণমূল। উনি আগে নিজের পতাকা উঠিয়ে নিন, তারপর অন্যদেরকে বলবেন। আপনি আসলে ধর্ম অপরে শিখায়, অন্যদের জ্ঞান দিচ্ছেন, নিজের ঝান্ডা তুলে দিন, দাঙ্গা হাঙ্গামা কমে যাবে দেশের। শুধু ল কলেজ নয়, কালকে হাইকোর্ট বলেছে সায়ন ব্যানার্জি অ্যাডভোকেট যে আবেদন করেছিল তাতে সাড়া দিয়েছে। যেখানে কোনো আইনসম্মত ছাত্র সংসদ নেই, নির্বাচন হয় না, সেখানে গুন্ডা, বদমাইশ, তোলাবাজ, লাফাঙ্গা, ধর্ষক তাদেরকে মমতা ব্যানার্জি আর অভিষেক অ্যাপয়েন্ট করেছে বিভিন্ন কলেজে ভর্তি নিয়ে, পরীক্ষা নিয়ে একটা থ্রেট কালচার তৈরি করার জন্য। এটা একটা শুধু হাজরা ল কলেজ তো নয়, এটা শুধু একটা কসবা ল কলেজ তো নয়। এই জন্য সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয় যেখানে নির্বাচন হয় না সেখানে ইউনিয়নের তালা ঝোলাতে হবে, এটা নির্দেশ। আর তার সঙ্গে দাঁড়িয়ে কলেজে পঠন পাঠন বন্ধ হবে কেন? যারা পরীক্ষা দেবে, যারা ফর্ম ফিল আপ করবে, দোষ করেছে তৃণমূলের নেতা, ছাত্রছাত্রীদের কেন শাস্তি দেওয়া হবে? সুতরাং পরীক্ষা এবং পঠন পাঠনের অবস্থা ফিরিয়ে আনতে হবে সব কলেজ বিশ্ববিদ্যালয়। তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জির রাজত্ব হচ্ছে বেআইনি কাজ করার জন্য। তারা কোর্টের নির্দেশ মানে না, নাহলে এতদিনে ডিএ দিয়ে দিত সবাইকে, এতদিন 100 দিনের কাজ চালু করে দিত। কিন্তু আমরা রাস্তায় নেমে সেটাকে আদায় করাবো। ছাত্ররা রাস্তায় নামবে, আদায় করবে দাবি। বিরোধী দলনেতা বিজেপি সভাপতি বক্তব্য আলাদা। বিরোধী দলনেতা যখন বলছে হিন্দু এক হওয়ার জন্য, সেখানে সভাপতি বলছে যে দলের দুটো নেতা একসঙ্গে কথা বলতে হবে না, তাদের গুরুত্ব দিচ্ছ কেন? आप देख रहे हैं न्यूज UNI। क्या? ठीक है, हम लोग अभी आ रहे हैं।
राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज UNI। न्यूज UNI हम जियो टीवी। ई बाबा। हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी। और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम। अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक আপনাদের পছন্দের চ্যানেল নিউজ UNI এখন রয়েছে জিও টিভিতে, চ্যানেল নাম্বার 3003। এছাড়াও এখন ওটিটিতেও পেয়ে যাবেন নিউজ UNI কে। ওটিটির মাধ্যমগুলি হলো রক টিভি, জিঙ্গা টিভি, প্লে অন টিভি, ই বাবা, DTH লাইভ টিভি, ওয়ার্ল্ড টিভি, নেক্সট জি টিভি HD, টিভি HD1, গুগলি টিভি, স্টার অন টিভি, FTV, সলিড টিভি বক্স, ক্রিক্স স্টার, রোজ নিউজ, চাণক্যা ওয়ার্ল্ড টিভি। তাছাড়াও আমাদের ফেসবুক, লিঙ্কডইন এবং ইনস্টাগ্রামেও পেয়ে যাবেন আমাদেরকে।